বিয়ের আগে মেয়েদের জীবন। এই মোনা, কি মা? এই দেখ ইলিশ মাছ। তুই খেতে চেয়েছিলি না, তোর বাবা আজই সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছে। মা, ইলিশ মাছ, আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। কত বড় ইলিশ মাছটা গো মা। আমি তো জানি তুই ইলিশ মাছ খেতে কত ভালোবাসিস, ওই জন্য তো তোর বাবাকে বলেছিলাম সকালে আজকে বাজার থেকে মনার জন্য ইলিশ মাছ নিয়ে আসবে। তোর বাবা দেখ কত বড় ইলিশ মাছ নিয়ে এসছে। ও মা, সরষে ইলিশ করবা? হ্যাঁ হ্যাঁ, সরষে ইলিশই করব। ঠিক আছে, আমি যাই, মাছটা কি রান্না করি। যাও। মনা, কেমন হয়েছে ইলিশ মাছ রান্না? মা, সত্যি ইলিশ মাছটা খুব ভালো লাগছে খেতে, জানো তো, খুব ভালো হয়েছে। ভালো লেগেছে? আর এক পিস দেবো মা তোকে? হ্যাঁ দাও আর এক পিস। নে, ভালো করে খা ইলিশ মাছটা। আমি তো জানি তুই ইলিশ মাছ খেতে কত ভালোবাসিস। মা, তুমি কখন খাবে? হ্যাঁ খাবো তো, তোর বাবা কাজ থেকে আসুক, তোর বাবা আমি একসাথে খাবো। তুই খা। বিয়ের পর মেয়েদের জীবন। বৌমা, বৌমা। হ্যাঁ মা? এই দেখো, তোমার শ্বশুর সকালে বাজারে গেছিল, বাজার থেকে কত বড় ইলিশ মাছ এনেছে দেখো। মা, আজকে বাড়িতে ইলিশ মাছ রান্না হবে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আজকে ইলিশ মাছ রান্না হবে। আমি তো কালকে বলেছিলাম আমার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। যাও দেখি, ইলিশ মাছটা কেটে ধুয়ে তারপর রান্না করো। সরষে ইলিশ করবে কেমন? ঠিক আছে মা, দিন। নাও নাও, ধরো। আমার মেয়ে তো এক্ষুনি ফোন করেছিল, আমার মেয়ে আর দিদি ভাই এক্ষুনি আসলো বলে। আমার মেয়েটা তো ইলিশ মাছ খেতে কত ভালোবাসে, সেই জন্যই তো নিয়ে আসলাম। ও, দিদি ভাই আসবে আজকে? সেই জন্য তো তোমার শ্বশুরকে সকাল সকাল উঠে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম, বড় দেখে একটা ইলিশ মাছ আনতে বলেছিলাম। আর দাঁড়িয়ে থেকো না, এবার রান্না বান্না শুরু করো, আমার মেয়ে আর দিদি ভাই আসলো বলে। যাই হোক, আজকে অনেকদিন পর ইলিশ মাছ খাবো, এটাই তো আনন্দের। যাই যাই, ইলিশ মাছটা তাড়াতাড়ি কেটে রান্না করি। মা, আরে মনা মা, আয় আয় আয়। দিদুন, দিদি ভাই এসো, আয়। আর বলো না মা, মেয়েটা এত বায়না করছে না কালকে থেকে যে দিদুনের বাড়ি যাব, দিদুনের বাড়ি যাব। তাই তো তোমাদের বাড়িতে বেড়াতে নিয়ে আসলাম। ভালো করেছি দিদি ভাইকে নিয়ে এসেছিস, অনেকদিন পর আসলি। মা, ইলিশ মাছের গন্ধ বেরোচ্ছে বাড়িতে, আজকে কি ইলিশ মাছ রান্না হচ্ছে নাকি? হ্যাঁ রে মনা, তোর বাবাকে সকালবেলা বাজারে পাঠিয়েছিলাম, ইলিশ মাছ নিয়ে এসেছে। তুই আজকে আসবি আর ইলিশ মাছ আনবো না? তাই জন্য ইলিশ মাছ নিয়ে এসেছি, রান্না করছে বৌমা। ও তাই নাকি? তাহলে তো আজকে দুপুরের খাবার পুরো জমে যাবে মা। মা, মা আমার রান্না হয়ে গেছে মা। শ্বশুরের আর খোকার খাওয়া হয়েছে? হ্যাঁ, বাবার আর আপনার ছেলের খাওয়া হয়ে গেছে। চলুন মা, এবার আপনারা খেয়ে নেবেন। মা, আমার খুব খিদে পেয়েছে, চলো চলো খাবো। মনে চল, এবার হাত মুখ ধুয়ে খেয়ে নিবি। হ্যাঁ হ্যাঁ মা, চলো, আমারও খুব খিদে পেয়ে গেছে। যাও তুমি ভাত বাড়ো, আমরা আসছি। আসুন, আমি দিচ্ছি। খুব টেস্টি। ভালো হয়েছে রান্না? খাও, আস্তে আস্তে খাও। সত্যি খুব সুন্দর রান্না হয়েছে, খুব ভালো লাগছে খেতে। ভালো করে খাও দিদি ভাই, ভালো করে খাও, আস্তে আস্তে খাও, দেখো কাটা বিঁধে না। দিদি ভাইকে আরেক পিস মাছ দি। বৌমা, দিদি ভাইকে আরেক পিস মাছ দাও তো। সোনা মা, আস্তে আস্তে খাও। বৌমা, মনাকে একটা মাছ দাও তো। হ্যাঁ মা, দিচ্ছি। না না মা, আমাকে আর মাছ দিও না, আমি তো 2 পিস খেলাম, বলো তো আর কত খাই? আমাকে দিও না, আমি আর খেতে পারবো না। আরে নে তো নে, 2 পিস তো খেয়েছিস, বেশি তো খাসনি। আরেক পিস খা, কিচ্ছু হবে না। আরে না মা, আরে খাও না। বৌমা, দাও তো। আর তো 1 পিস ইলিশ মাছই পড়ে আছে। আমি কত আশা করেছিলাম যে আজকে ইলিশ মাছ খাবো। কি হলো বৌমা? হ্যাঁ মা, এই তো দিচ্ছি। ममता के आंचल में पला तेरी उंगली पकड़ के সবাই খেয়ে নিল, কেউ একবারও জিজ্ঞাসা করলো না আমার খিদে পেয়েছে কিনা, আমি খেয়েছি কিনা। ओ मेरी